মুহূর্তে অবশ্যই নজর রাখতে হচ্ছে খেলার দিকে, কারণ বিশ্বকাপ ফাইনাল একদিকে হচ্ছে আর্জেন্টিনা, অন্যদিকে স্পেন। এই মুহূর্তে গোটা বিশ্ব দুভাগে বিভক্ত। আর ফুটবলের উন্মাদনা শহর কলকাতাতে নজরে আসছে, বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। সাধারণ মানুষজন এই মুহূর্তে যারা ফুটবল দেখতে ভালোবাসেন, ফুটবল বিশ্বকাপ দেখেছেন রাত জেগে, তারা এই মুহূর্তে একেবারে দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একদিকে স্পেন তো অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকেরা, তারা তাদের প্রিয় ফুটবলারদের জন্য এই মুহূর্তে কিন্তু তাদের যে আওয়াজ সেটা কিন্তু আরো জোরালো করছেন। আজ রাতে যে লড়াই, সেই লড়াই হতে চলেছে একেবারে হাড্ডাহাড্ডি দেখার মতো লড়াই, ট্যাকটিক্যাল লড়াই আজকে আমরা দেখতে চলেছি। আজকে সেই দিন যখন হাই ভোল্টেজ ম্যাচ, এবং হাই ভোল্টেজ ম্যাচের জন্য শহর কলকাতাতেও কিন্তু একাধিক আয়োজন করা হয়েছে। একদিকে আর্জেন্টিনা তো অন্যদিকে স্পেন। বিশেষজ্ঞরা তারা বলছেন যে এই ম্যাচটা, আজকের যে ম্যাচটা, তা অত্যন্ত উত্তেজনার হবে, কারণ এই দুই দল এর আগে মোট 14 বার মুখোমুখি হয়েছে এবং সেখানে দু দলই 6টি করে ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। ফুটবল বিশেষজ্ঞরা কে কি বলছেন আজকের এই ম্যাচ নিয়ে, তাদের কি অ্যাসেসমেন্ট শোনাই। আর্জেন্টিনার পাশে একটা ক্যারেক্টার আছে যে ওরা প্রতিটা ম্যাচ শেষের দিকে গোল করেছে, গোল খেয়ে জিতেছে। স্পেন এখন অব্দি মাত্র একটা গোলই খেয়েছে। কিন্তু সেই জায়গা থেকে মানে দুটো টিমের শক্তি যদি বিচার করেন, দুটো টিমই সমান শক্তিধারী দল, তুল্যমূল্য লড়াই হবে। তবে একটু হলেও মেসির জন্য আর্জেন্টিনা এগিয়ে থাকবে। আর্জেন্টিনার পাশে একটা ক্যারেক্টার আছে যে ওরা প্রতিটা ম্যাচ শেষের দিকে গোল করেছে, গোল খেয়ে জিতেছে। স্পেন এখন অব্দি মাত্র একটা গোলই খেয়েছে। কিন্তু সেই জায়গা থেকে মানে দুটো টিমের শক্তি যদি বিচার করেন, দুটো টিমই সমান শক্তিধারী দল, তুল্যমূল্য লড়াই হবে। তবে একটু হলেও মেসির জন্য আর্জেন্টিনা এগিয়ে থাকবে। দুটো টিমের যদি ওয়েট দেখেন তাহলে সমান সমান আছে। আর যদি আপনি মানুষের ক্যারেক্টার বলেন, কিছুটা এগিয়ে আছে আর্জেন্টিনা, এই কারণে তারা মাইন্ড গেম খেলবে, সেটা ইংল্যান্ডের সাথে করেছে। তো কোন জায়গায় কোন ফুটবল খেলতে হবে তারা খুব ভালোভাবে জানে। বিশেষজ্ঞদের বক্তব্য শোনাচ্ছিলাম। এবার আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন, যারা ফ্যান রয়েছেন, তারা কি বলছেন শহর কলকাতায় বসে, তারা তো এই মুহূর্তে নিশ্চয়ই উত্তেজনায় ফুটছেন। বাঘা যতীনের দিকে নজর রাখি, দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, একেবারে সরাসরি প্রতিনিধি। দেবাঞ্জন, আজকে রাত্রেবেলায় সেই মহারণ হাই ভোল্টেজ ম্যাচ, আর্জেন্টিনার সমর্থকেরা কি বলছেন তারা? একদম, আর্জেন্টিনার সমর্থকেরা এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা দেখলে কে বলবে যে এটা বাঘাযতীন? মনে হবে রোজারিও বা বুয়েনোস আইরেসের কোনো একটা এলাকা। এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সনকে যেটা দেখাতে বলবো, এই আমি চলে এসেছি বাঘাযতীনে যুবক সংঘ, যেটা আর্জেন্টিনা ফ্যান ক্লাব। সে আর্জেন্টিনা ফ্যান ক্লাবে দেখছো সামনের এলাকার যে পার্ক, সেই পার্কটাকে ম্যাচের জন্য তারা কিন্তু পুরো তৈরি করেছেন, পুরো মেসির ছবি দিয়ে, আর্জেন্টিনার ফ্ল্যাগ দিয়ে পুরো এলাকা তারা কিন্তু ইয়ে করেছেন। এবং সামনে দেখা যাচ্ছে জায়ান্ট স্ক্রিন, সেই জায়ান্ট স্ক্রিনে এখন এই মুহূর্তে মেসির ছবি চলছে ইউনাইটেড স্পোর্টসে। সেখানে মেসির ছবিতে যা জি স্পোর্টস যারা এই বিশ্বকাপ তুলে ধরছে, এবং আর্জেন্টিনা সমর্থকেরা তারা কিন্তু যেন এখন থেকেই তারা দলে দলে সেই আয়োজন করছেন এবং এখানে এসে তারা জড়ো হয়েছেন। দেখতে পাচ্ছ, আমি আমার ক্যামেরা পার্সন নীল সাদা জার্সি গায়ে, আর্জেন্টিনার জ্যাকেট পরে, বার্সেলোনার জার্সি পরে সবাই কিন্তু হাজির। এবং যাতে ব্রাজিল সমর্থকেরা দুঃখ না পান তার জন্য ওখানে রোনাল্ডো, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাদের ছবিও রাখা হয়েছে, যাতে তারাও রাত্রিবেলা যখন খেলা চলবে তারা এর মধ্যে আসতে পারেন। আমি সবার আগে এখানকার যিনি আয়োজক, সে উত্তম সাহার কাছে আসব। তিনি এই কর্মযজ্ঞের এই কারিগর। আমি প্রথমে উত্তম বাবুর কাছে আসবো। উত্তম বাবু, আজকে আপনি আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট, প্রত্যেক বছরই এরকম আয়োজন করেন, আজকে কি আয়োজন থাকছে? আমাদের শেষ লগ্নে পৌঁছে গেছি, চ্যাম্পিয়নের জন্য কয়েক ঘন্টা বাকি আর কি। পিছনে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা একদম, এটা চলছে ডে 1 থেকেই চলছে। আমরা মঞ্চ তৈরি করেছি, সন্ধ্যা থেকেই আমাদের একটা রিহার্সাল চলবে, কারণ সেলিব্রেশন করতে হবে, তো তাই আগে একটু রিহার্সাল দিয়ে নেবো। 2014 মতো সেরকম পরিস্থিতি হবে না তো? আসে না, ওটা অ্যাক্সিডেন্ট রোজ হয় না, লাইফে একবার দুবার হয়।
স্মুথলি চলবে লাইফ, এটাই স্বাভাবিক। আর আমরা ওইখান থেকে শিক্ষাও পেয়েছি যে ওই ধরনের ভুল আর না হয়। আজকে কি সেলিব্রেশন হবে? আজকে আমরা এক্সপেক্ট করছি লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপটা তুলবে, আর তারপরে আমাদের অনেক বড় একটা ইভেন্ট অর্গানাইজড আছে, ওটা আমার পারমিশন নেই অ্যাকচুয়ালি বলার, তো আপনি যদি এনাকে স্যারকে যদি জিজ্ঞেস করেন একটু তাহলে একটু। মানে রাত্রিবেলা শুরু হবে সেই সেলিব্রেশন? 2 দিন ধরে চলবে, টিউসডে আর ওয়েডনেসডেতে। যদি আপনি আরও ডিটেলস চান তাহলে আমাদের ডেস্কের মধ্যে এসে আপনাদের। এমবাপ্পে কালকে রাতে গোল করে মেসিকে কিন্তু সবচেয়ে বেশি গোলে টপকে গেছেন, এই মুহূর্তে 22 গোল। লিওনেল মেসি কি এই মুহূর্তে এমবাপ্পেকে আজকের ম্যাচে টপকে যেতে পারবেন? আরও 2টো গোল করে তাকে কিন্তু সর্বোচ্চ গোলদাতা গেলে আজকে 2টো গোল আরও করতে হবে। তিনি কি সর্বোচ্চ গোলদাতা হতে পারবে নাকি এমবাপ্পেই থেকে যাবে? আমরা এক্সপেক্ট করছি আজকে লিওনেল মেসি একটা হ্যাটট্রিক করবে, হ্যাটট্রিক করে এই টুর্নামেন্টটাকে এন্ড করবে আর ওয়ার্ল্ড কাপটাকে আজকে লিফট করবে ফর দ্য সেকেন্ড টাইম। দেবাঞ্জন, বুঝতে পারছি যখন মেসি নিয়ে কথা হচ্ছে তখন শহর কলকাতায় মেসি ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা শতদূর দত্ত, তিনি কিন্তু আজকে ফাইনাল দেখবেন, নিউ ইয়র্কে বসে রয়েছেন এবং এই মুহূর্তে আমি তার সঙ্গে একেবারে সরাসরি কথা বলবো। শতদূরদা, আজকে ফাইনালটা আপনি উপভোগ করার জন্য এই মুহূর্তে তো নিউ ইয়র্কে রয়েছেন, আপনার কি অ্যাসেসমেন্ট, কি মনে হচ্ছে মেসি ময় হতে চলেছে কি আজকের এই খেলা? দেখুন, বড় ম্যাচে, ফাইনালের মতন ম্যাচে যেখানে মেসির এটা আশা করি লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেখানে এই মেসি আর্জেন্টিনা টিমকে হারানোটা টাফ হবে, ইম্পসিবল নয়। স্পেন খুব ভালো টিম, বাট মেসি যেরকম ফর্মে রয়েছে, মানে এক হয় না একটা এমনি খেলছে, আর যেরকম ফর্মে রয়েছে আর মেসি হলো বড় বড় ম্যাচের প্লেয়ার। আমি আশা করি এই ম্যাচটাতে আর্জেন্টিনাকে হারানো টাফ হবে। খুব যদি অঘটন না হয় আর্জেন্টিনা এই ম্যাচটা জিতবে এবং মেসি আবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। কি মনে হচ্ছে মেসিকে আটকানো কি খুব কঠিন হতে চলেছে? কারণ মেসির 2 পা সমানভাবে চলে, তার যে ট্যাকটিক্স সেটা কোথাও কি বাজিমাত করবে? হ্যাঁ, মেসির গেম দেখুন, আমি অত ফুটবল বিশেষজ্ঞ তো নই, তবে যেইটুকু মোটামুটি মেসিকে চিনেছি এই 2-3 বছরে এবং এই আর্জেন্টিনা টিমকে দেখেছি, এরা মেসি খুব ক্যালকুলেটেড মুভ করবে, ও দৌড়োদৌড়ি খুব কম করে, যখন দরকার হয় দৌড়োয় এবং 10-15 মিনিটেই তো ও চেঞ্জ করে দিচ্ছে ম্যাচটা। এটা ভালো করে দেখবেন, সবকটা ম্যাচেই ও 10-15 মিনিট এমন নিজেকে পারফর্ম করাচ্ছে এবং টিমটাকে অ্যাসিস্ট করে, নয় নিজে গোল করছে, অ্যাসিস্ট করছে। তাই আমার মানে আমি সমর্থক বলে নয়, আমি মনে করি অ্যাজ আ টিম আর্জেন্টিনা একটা এজ আছে, বিকজ আর্জেন্টিনার কাছে লিওনেল মেসি আছে, যেটা স্পেনের কাছে নেই। চতুর্থ একটা প্রশ্ন, অবশ্যই যারা মেসি ভক্ত রয়েছেন, যারা আর্জেন্টিনার সাপোর্টার, তারা প্রত্যেকেই এই মুহূর্তে মনে করছেন যে শহর কলকাতার, বিশেষ করে শহর কলকাতার মানুষ চাইছেন মেসিকে আবার দেখতে, কারণ মেসিকে হাতের কাছে পেয়েও মেসিকে দেখতে পাননি, সেই ক্ষোভটা কি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই জায়গা থেকে মেসিকে আবার কলকাতায় আনবেন আপনি? দেখুন, আমি আমেরিকা এসেছি খেলা দেখবার জন্য নয়, আমি এসেছি কোনো একটা আমার উদ্দেশ্য নিয়ে। আমি যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করা আছে, আমি এখন খুলে বলতে পারবো না, তবে এইটুকু আপনাকে বলতে পারি, আমি শুধু খেলা দেখতে আসিনি। আমার কাছে আমার উদ্দেশ্যটা হলো অবভিয়াসলি লিওনেল মেসিকে আবার ভারতে এবং আমার প্রিয় পশ্চিমবঙ্গেতে আনাবার প্রচেষ্টা আমি করছি, ডেফিনেটলি আমি করছি। মানে এক ঢিলে 2 পাখি, আপনি শুধুমাত্রই যে খেলা দেখতে যাননি সেটা আপনি নিজেই জানিয়ে দিচ্ছেন। আমি একটুখানি এটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে আজকে তো মেসির খেলা অবশ্যই দেখবো আমরা প্রত্যেকে, সেই সঙ্গে মেসি ছাড়া আর কোন কোন ফুটবলারের দিকে একেবারে তীক্ষ্ণ নজর থাকবে যারা খেলাটা ঘুরিয়ে দিতে পারেন, যাদের হাতে আজকে মূল চাবিকাঠি থাকবে? দেখুন, আর্জেন্টিনার আর একটা খুব ভালো প্লেয়ার আছে, গোলকিপার, যাকে আমি এনেছিলাম, মার্টিনেজ, সেও কিন্তু বড় ম্যাচে প্লেয়ার। সে আজকে কিন্তু যদি এক্সট্রা টাইম দিয়ে টাইব্রেকারে যায়, সেখানেও কিন্তু মার্টিনেজের একটা বড় রোল প্লে করবে। এমি মার্টিনেজও কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার, আমার মনে করি ওর দিকেও চোখ রাখতে হবে। এমি মার্টিনেজ আর মেসিকে দিয়েই সবকিছু সারাউন্ডেড, বাট এমি মার্টিনেজ গোলকিপার হিসেবে একটা বড় রোল প্লে করবে আজ। একদমই, আমাদের আজকে অবশ্যই নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ শতদূরদা আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আজকের যে হাই ভোল্টেজ ম্যাচ, সেই হাই ভোল্টেজ ম্যাচের দিকে গোটা বিশ্বের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।